শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি যেমন শুয়ে আছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার আগে দিয়া আমার ম্যাডাম বলতেছে যে আজকে বাজার নাই, বাজারে যাইতে হইব সকাল সকাল। তো সকাল সকাল বাজারে যাওয়ার সময় ম্যাডাম বলছে যে ওনার জন্য দেশি নতুন আলুটা নিয়ে আসার জন্য। উনি নাকি আলু ভর্তা খাবে সরিষার তেল দিয়ে। তো আমার আর কি করার আছে, যেই কাজ এই কথা। তো আমি কি করছি, সকাল সকাল ঘুম থেকে ওইটা হাত মুখ দিয়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে দেখেন আলু নিয়ে আসলাম, এই যে ফুলকপি নিয়ে আসলাম। এটা কিন্তু এখন নতুন ফুলকপি, খুব সুস্বাদু। এখন এই যে মাছ দেওয়া ঝোল দিলে খুব ভালো লাগে, যে কারণে আমি নিয়ে আসলাম। তো সবার শেষে দেখি যে সবার প্রথম যে নিয়ে আসলাম আমার মার জন্য পান নিয়ে আসলাম। দেখেন আমার মা আবার পান খেতে ভালোবাসে, যে কারণে আমি পান নিয়ে আসি। সাথে আর অনেক কিছু নিয়ে আসি, তার ভিতরে এক এক করে আমি দেখাইতেছি কি নিয়ে আসি। এই যে দেখেন এখন নিয়ে আসি আলু, যে ম্যাডামে বলছে আলু আনতে হইবো, যে কারণে আমি আলু নিয়ে আসি। আলু দিয়ে ম্যাডামে বলে আলুর ভর্তা খাবে, নতুন আলুর। তারপরে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করবে। তো আমি অনেক কিছু আনছি, যে এর মধ্যে এক এক করে ম্যাডামে দেখাইতেছে। এই যে দেখেন মাছ নিয়েছি, অনেক সুন্দর মাছ। এই মাছের নাম হচ্ছে কার্পো মাছ বলে আমাদের অঞ্চলে, আর কার এলাকায় কি বলে আমি জানি না। যদি অন্য নাম থাকে অবশ্যই বলবেন। আর এই মাছগুলো হচ্ছে বিলের বিলের মাছ, এটা পুকুরের চাষের মাছ না। বিলের মাছ দেখে, তাজা দেখে মাছটি নিয়ে আইছি। কিন্তু মাছগুলি অনেক পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, আমার বাড়িতে আনার পরে ম্যাডামেরও পছন্দ হয়েছে। যে কারণে মনে করেন আমি নিয়ে আসলাম। তো মাছগুলো অনেক সুন্দর, দেখেন তাজা মাছ তো। এই মাছ দিয়ে ঝোল রান্না করলে ফুলকপি দিয়ে অনেক স্বাদ হবে। তো আপনারা কেমন এই মাছ পছন্দ করেন কিনা তাও জানাবেন। আমার অনেক পছন্দ হয়েছে। তো আনার পরে ম্যাডামও অনেক পছন্দ করছে। তো যাই হোক, এই কিছুক্ষণের মধ্যে আবার আমরা কাটতে বসবো, কাটাকুটি করে পরে রান্না করবো। তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। যারা আমার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর দেখেন এই মাছ কিন্তু ম্যাডাম অনেক পছন্দ করে, এই মাছের স্বাদ আছে অনেক। যারা গ্রামের মানুষ তারা এই মাছ সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। তা আমি সবশেষে এখন কাটতে বসে গেছি। এই যে দেখেন মাছ কাটতে এসে দেখি মাছ এখনো জেতা আছে, ঠিক আছে। তো তরতাজা মাছ, তো গ্রামের মানুষ বুঝেন না, সবকিছু ফ্রেশ পাওয়া যায়, যে কারণে আমি এই মাছগুলো নিয়েছি। এই মাছের নাম কি, আমরা তো গ্রামের ভাষায় বলি কার্পু মাছ। আপনারা কি বলেন অবশ্যই বলবেন। তো আজকের ভিডিওতে যা দেখানোর চেষ্টা করলাম গ্রামীণ জীবন কীরকম হয়, কিভাবে গ্রামের মেয়েরা রান্না বান্না করে, এটা তুলে ধরার জন্য। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, দেখেন আমি কিভাবে আমার ম্যাডাম রান্না বান্না করে, সকালে কি কাজ করে, তাই নিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগ। তো দেখতে থাকেন, অনেক সুন্দর কিন্তু হ্যাঁ মাছ কাটতে পারে। আর মাছ কাটার সময় কিন্তু হ্যাঁ অনেক ঘন ফেসাল হয়, যে কারণে বুঝেন ভালো লাগে আমার কাছে। তো সবকিছু মিলিয়ে আমাদের গ্রামীণ জীবন চলছে। তো এই মাছ দিয়ে কি রান্না করলে, কিভাবে রান্না করলে ভালো লাগবে অবশ্যই বলবেন, যে কারণে আপনাদেরকে ভিডিও তুলে ধরা। আর সাথে আমার মাও আছে, তো মা তো মুরব্বী মানুষ, মারে দেখায় না। তো গ্রামের মানুষ তো মুরব্বী মানুষ, এখন মাছ কাটতে নিতেছে। দেখেন মাছগুলো, হ্যাঁ মাছ কাটতে পারে ভালোই, গ্রামের মেয়ে না, হ্যাঁ মাছ সুন্দরী কাটতে পারে। তো সবাই লাইক শেয়ার করবেন। আর মাছটা কাটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর এই মাছে আমি মনে করেছিলাম ডিম হবে না, দেখে আনছি যে ডিম যাতে না হয়, তারপর ডিম হয়ে গেছে। আমার যে বড় ছেলে ও আবার ডিম খুব পছন্দ করে মাছের। তো আমি বললাম যে না ভালোই হয়েছে, ডিম যেহেতু হয়েছে আমার বড় ছেলে খাইতে পারবো। তো ডিম রান্না করবে, মাছ রান্না করবে। তারপরে এ আর কি, আমাদের জীবনযাপন চলছে গ্রামের জীবন, বুঝিনি তো অনেক সুন্দর জীবন। গ্রামে আসবেন শীতে, আর শীতের সময় যে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। সব কিছু মিলিয়ে আমাদের গ্রামীণ জীবন চলছে এইরকমভাবে। দেখেন সুন্দর করে মাছ কেটে হয়েছে। মাছ কাটার শেষে এখন ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্না বান্না করবে। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন, কমেন্টস করবেন।